শুরুতেই এক নজরে আজকের বাছাই করা এক্সক্লুসিভ সংবাদের শিরোনামগুলি এক নজরে, তারপরে যাব বিস্তারিত খবরে। কেন্দ্রে এবার ক্ষমতায় আসছে ইন্ডিয়া জোট। ৩১৫টি আসন নিয়ে ক্ষমতায় ইন্ডিয়া জোট। বিজেপি পাচ্ছে মাত্র ১৯০টি আসন। সম্ভাব্য লোকসভা নির্বাচনের ফলাফল। অপরদিকে রাজ্য জুড়ে সংশোধনী নাগরিকত্ব আইন লাগু করতে গেলে আমার জিন্দা লাশ পেরোতে হবে নরেন্দ্র মোদীকে, জানালেন মমতা ব্যানার্জি। অপরদিকে বোরখা সরিয়ে সরিয়ে ভোট দিতে আসা মুসলিম মহিলাদের যাচাই করছেন বিজেপি প্রার্থী। দায়ের হলো মামলা, বিপাকে চরম বিপাকে ওই বিজেপি মহিলা প্রার্থী। অপরদিকে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারকে চর কষিয়ে দিলেন কংগ্রেস বিধায়ক। পাল্টা এবার কংগ্রেস বিধায়ককে চর কষিয়ে দিলেন ওই ভোটার। ভোটের দিন চরম শোরগোল। রাজ্য জুড়ে চাকুরি হারিয়েছেন ২৬,০০০ শিক্ষক শিক্ষাকর্মী। তাদের ভাগ্য ঝুলছে এবার সুপ্রিম কোর্টে। এবার অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের সিবিআই করতে শুরু করলো তলব, নথি সমেত। অপরদিকে প্রবল ধুলো জ্বর, একসাথে মৃত ৮, মুম্বইয়ে জখম ৫৯। ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর। অপরদিকে চতুর্থ দফার নির্বাচনে অশান্ত পশ্চিমবাংলা। বিভিন্ন জেলা থেকে আসছে অশান্তির খবর। তার মাঝেই বহরমপুরে পরিস্থিতি সামাল দিতে এবার সকলের মাঝে রাস্তায় তৃণমূল নেতাকে সপাটে চর বসিয়ে দিলেন রাজ্য পুলিশের আধিকারিক। অপরদিকে আক্রান্ত দিলীপ ঘোষ, ভাঙচুর গাড়ি, মাথা ফাটল তার নিরাপত্তারক্ষীর। দিলীপ ঘোষ জানালেন, হিন্দু পাড়ার মহিলাদের ভোট দিতে দেওয়া হচ্ছে না, বিজেপি এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না। অপরদিকে আবহাওয়া কেমন থাকবে, কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা, কোথায় কালবৈশাখী, বিস্তারিত জানাবো। নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন খবরগুলো আমাদের নিয়মিত দেখবার জন্য। লাইক করে দেবেন, আর আপনার কি মতামত সেটা অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন ভিডিওর নিচে কমেন্ট বক্সে। আক্রান্ত বিজেপি নেতা দিলীপ ঘোষ, ভাঙচুর হলো গাড়ি, মাথা ফাটল এক নিরাপত্তারক্ষীর। ভোটের দিন সকাল থেকেই খবরের শিরোনামে বিজেপি নেতা দিলীপ ঘোষ। বারবার তাকে ঘিরে চরম বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল। মন্তেশ্বরের পর বর্ধমানের কালনা গেটেও বিজেপি নেতা দিলীপ ঘোষের উপর করা হয় আক্রমণ, যেখানে তার গাড়ি করা হয় ভাঙচুর। পাশাপাশি তার দুজন নিরাপত্তারক্ষীও চরম আক্রান্ত হয়েছে বলে অভিযোগ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর করা হয়। শুধু তাই নয়, তার এক নিরাপত্তারক্ষীর মাথাও ফাটিয়ে দেওয়া হয়েছে বলে করা হয়েছে অভিযোগ, যাকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছে বর্ধমানে। বিজেপির অভিযোগ, তৃণমূল পাচ্ছে ভয়, আর সেই কারণেই ভোটের দিন দিলীপ ঘোষ এবং তার নিরাপত্তারক্ষীদের ওপর এই ধরনের আক্রমণ চালিয়েছে তৃণমূল। দিলীপ ঘোষের আরও অভিযোগ, এদিন বিজেপি এজেন্টদের বসতে বারংবার বাধা দিচ্ছে তৃণমূলের কর্মী সমর্থকরা। হিন্দু পাড়ার পুরুষ মহিলাদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন দিলীপ ঘোষ। ভোটের দিন চরম অশান্ত বহরমপুর। পরিস্থিতি সামাল দিতে তৃণমূল নেতাকে কষিয়ে চর বসিয়ে দিলেন পুলিশ আধিকারিক। রাজ্যের ৫ জেলার ৮টি আসনে সোমবার ছিল চতুর্থ দফার নির্বাচন। ভোট গ্রহণ হয়েছে বহরমপুর, বীরভূম, বোলপুর, রানাঘাট, কৃষ্ণনগর, আসানসোল, বর্ধমান পূর্ব এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে। ভোট শুরু হতেই অশান্তির খবর আসছিল বিভিন্ন দিক থেকে। চতুর্থ দফার নির্বাচন শুরু হতেই অশান্ত হয়ে পড়ে বহরমপুর। হরিবাটি শিশু শিক্ষা কেন্দ্রের ৫১ এবং ৫২ নম্বর বুথে কংগ্রেস এজেন্টদের বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেসের অভিযোগ, তাদের এজেন্টকে বারবার বের করে দেওয়া হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে এক তৃণমূল কর্মীকে সকলের সামনে সপাটে চর কষিয়ে দেন রাজ্য পুলিশের এক আধিকারিক। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে রাজ্য পুলিশ। তখনই এক তৃণমূল কর্মীকে সপাটে চর মারার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। ভোট দিতে আসা মহিলা ভোটারদের বোরখা তুলে তুলে যাচাই করছেন বিজেপি প্রার্থী। দায়ের হলো মামলা, বিপাকে বিজেপি ওই প্রার্থী। বিপাকে হায়দ্রাবাদের বিজেপি প্রার্থী কোম্পেলা মাধবী লাঠা। ওই কেন্দ্রে তার লড়াই ওয়াইএসআর কংগ্রেসের আসাউদ্দিন ওয়েসির বিরুদ্ধে। এদিন ভোট গ্রহণ শুরু হতেই তিনি যে কাণ্ড করলেন, ইতিমধ্যেই তার নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে। এদিন সকালে এক ভোট কেন্দ্রে যান বিজেপি প্রার্থী মাধবী। একাধিক মুসলিম মহিলা বোরখা পরিহিত ছিলেন। তিনি একাধিক মহিলার বোরখা থেকে মুখ বার করতে বলেন। বোরখা তুলে মুখ তুলে যাচাই করতে থাকেন তিনি, যা নিয়ে ইতিমধ্যে নিন্দার ঝড় উঠেছে। কিন্তু কেন এরকম করলেন গেরুয়া শিবিরের প্রার্থী? জানা গেছে, ভোটার কার্ডে থাকা ছবির সঙ্গে মহিলার মুখের ছবি মিলিয়ে দেখছিলেন ওই বিজেপি প্রার্থী। ওই ঘটনায় বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। জেলা নির্বাচন আধিকারিক জানিয়েছেন, কোনো প্রার্থী ওই কাজ করতে পারেন না।
কারো বোরখা সরিয়ে মুখ দেখতে পারেন না তিনি। যদিও বিজেপি প্রার্থী বলছেন, একজন প্রার্থী হিসেবে আমি পরিচয়পত্র দেখতেই পারি, আর আমি একজন মহিলা, আমি অনুরোধ করেছিলাম বোরখা সরিয়ে মুখ দেখানোর জন্য। বিষয়টি নিয়ে নাকি অহেতুক জলঘোলা হচ্ছে, দাবি ওই বিজেপি প্রার্থীর। হাইকোর্টের রায়ে ইতিমধ্যে চাকুরি হারিয়েছেন রাজ্যের 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী। গিয়েছেন তারা চাকুরি বাঁচাতে সুপ্রিম কোর্টে। 16 জুলাই সুপ্রিম কোর্টে ফাইনাল রায়। তার আগে এবার এসএসসির অযোগ্য চাকুরি প্রাপকদের সিবিআই করছে তলব, নথি সমেত। সুপ্রিম কোর্টের নির্দেশে এখনও পর্যন্ত চাকরি বহাল রয়েছে রাজ্যের 25,753 জন শিক্ষক শিক্ষাকর্মীর। এই মামলায় যোগ্য অযোগ্য খুঁজে বার করাটা অত্যন্ত জরুরি, জানিয়েছে শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এবার অযোগ্য শিক্ষকদের তলব করা শুরু করল কেন্দ্রীয় সংস্থা সিবিআই। তাদের কাছে জানতে চাওয়া হচ্ছে, কোথাও নাম না থাকা সত্ত্বেও কীভাবে তারা চাকরি পেলেন, কাকে টাকা দিলেন তারা। পরীক্ষার অ্যাডমিট কার্ড ও বেতন সংক্রান্ত নথি সহ নিজাম প্যালেসে ডেকে পাঠানো হচ্ছে সিবিআইয়ের তরফ থেকে ওই অযোগ্য চাকরি প্রাপকদের। হাইকোর্টের রায়কে সামনে রেখে সিবিআইয়ের ওই তলব। অযোগ্যদের তলবের মাঝেই উঠে আসবে না তো কোনো আরও বড় রাঘব বোয়ালের নাম, উঠছে প্রশ্ন। তালিকা ধরে ধরে প্রায় 4,327 জন অযোগ্য প্রার্থীকে, চাকুরি প্রাপককে নিজাম প্যালেসে ডাকা শুরু করলো সিবিআই। অযোগ্য প্রার্থীদের মোট 6টি তালিকা সিবিআইয়ের হাতে রয়েছে। প্রত্যেক তালিকা থেকে ইতিমধ্যে বেশ কয়েকজনকে তলব করছে সিবিআই। অনেকেই জানতে চাইছে সিবিআইয়ের কাছে ওই তালিকা কোথা থেকে এলো। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, ওএমআর যাচাইকারী সংস্থা নাইসার কাছ থেকে উদ্ধার হওয়া হার্ড ডিস্ক থেকে সাপ পরিষ্কার জানা যাচ্ছে কারা কারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, কাদের বা ওএমআরে ম্যানিপুলেশন করা হয়েছে। এছাড়াও খোদ এসএসসি বহু প্রার্থীকে চিহ্নিত করেছে। সেই সব অযোগ্যদের ধরে ধরে এবার তলব করছে সিবিআই। সিএএ রাজ্যে করতে দেব না আমি, জানিয়ে দিয়েছেন একাধিকবার মমতা ব্যানার্জি। এবার জানালেন, সিএএ করতে গেলে আমার জিন্দা লাশ পেরোতে হবে মোদিবাবুকে। মতুয়াদের দিতে হবে নিঃশর্ত নাগরিকত্ব। সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করার পর থেকে এমনটাই দাবি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভোটের প্রচারে বাংলায় যে প্রান্তেই গেছেন সেখানে এই প্রসঙ্গে জোর গলায় দাবি জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। পঞ্চম দফার নির্বাচনের 6 দিন আগে বনগাঁয় প্রথমবার পা দিয়ে সেই একই সুর এবার মমতা ব্যানার্জির কণ্ঠে। সংশোধিত নাগরিকত্ব আইন ঘিরে এদিন মমতার বক্তব্য। গতকাল বাংলায় এসে নরেন্দ্র মোদী বলেছেন, সিএএ কার্যকর হবেই পশ্চিমবাংলায়। জেনে রাখুন মোদিবাবু, আমি মতুয়াদের অধিকার কাটতে দেব না। ক্যা বা সিএএ লাগু করাবার আগে আমার জিন্দা লাশের উপর দিয়ে মোদিবাবুকে যেতে হবে। আমি এনআরসিও কোনোভাবেই করতে দেব না রাজ্যে। মতুয়াদের ভালোবাসলে নিঃশর্ত নাগরিকত্ব দিচ্ছেন না কেন মোদি, প্রশ্ন তুলেছেন মমতা ব্যানার্জি। তিনি জানিয়েছেন, সত্যি বলতে আমি আমার বাবা মায়ের জন্মদিন জানি না, মৃত্যুদিনটা জানি, সার্টিফিকেট নেই, কিভাবে আনবো। আবার বলছি, নিঃশর্ত নাগরিকত্ব দিলে আপত্তি নেই আমার। এটা একটা ভয়ঙ্কর চক্রান্ত বিজেপির, দাবি মমতা ব্যানার্জির। তিনি আরও জানিয়েছেন, মোদির গ্যারান্টি মানেই 420 গ্যারান্টি। প্রবল ধুলোঝড় মুম্বইয়ে, একসাথে মৃত 8, জখম 59, 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর। আচমকা প্রবল বেগে ধুলোঝড়, তার সাথে সঙ্গী বৃষ্টি। সোমবার ওই ঝড়ের দাপটে মুম্বইয়ে বিরাট বড় বিপর্যয়। ঘাটকোপার এলাকার একটি পেট্রোল পাম্পের ওপর ভেঙে পড়ে লোহার বিশাল বিলবোর্ড। দুর্ঘটনায় সাথে সাথে মৃত্যু হয় 8 জনের, জখম হয়েছেন অন্তত 59। বিলবোর্ডের নিচে অনেকেই চাপা পড়ে যান। সঙ্গে সঙ্গে আটকদের উদ্ধারের কাজ শুরু হয়। সোমবার বিকেল 4:30 নাগাদ ছেড়ানগর জিমখানার কাছে এই ভয়ানক ঘটনাটি ঘটে। ওই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখান থেকে দেখা যাচ্ছে ঝড়ের জেরে পেট্রোল পাম্পের ওপর ভেঙে পড়ে 100 ফুট উঁচু বিলবোর্ডটি। দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেবার ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। ইতিমধ্যে ঘটনায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় ফের নাম কুণাল ঘোষের। প্রথমে দলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে কুণাল ঘোষকে হটিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। ঠিক তার পরদিন লোকসভা নির্বাচনে তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ দেওয়া হয় কুণাল ঘোষের নাম। কিন্তু সপ্তম এবং শেষ দফার নির্বাচনে তারকা প্রচারকের তালিকায় কুণাল ঘোষকে ফিরিয়ে আনল তৃণমূল কংগ্রেস। সোমবার নির্বাচন কমিশনে সপ্তম দফার ভোটের জন্য একটি তারকা প্রচারকের তালিকা জমা দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। 40 জনের ওই তালিকায় জায়গা হয়েছে কুণাল ঘোষের নাম। শেষ দফার নির্বাচন 1 জুন। বিভিন্ন কেন্দ্রের প্রচারে কুণাল ঘোষকে কাজে লাগাতে চাইছে তৃণমূল।
সেই জন্য তারকা প্রচারকের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করেছে দল। আপাতত ইতি ঝড় বৃষ্টির, ফের ঊর্ধ্বমুখী হচ্ছে ভারত। কেমন থাকবে রাজ্যের আবহাওয়া উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে, বিস্তারিত জানাচ্ছি। বড় রকমের ঝড় বৃষ্টির সম্ভাবনা আপাতত কলকাতায় নেই। তাপমাত্রা এবার ফের বাড়তে শুরু করবে। সোমবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে 34.2 ডিগ্রি সেলসিয়াস। কয়েকদিনের মধ্যেই তা আরও বেড়ে 37 থেকে 38 ডিগ্রিতে পৌঁছে যাবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান দিন জানিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হবার সম্ভাবনা নেই, তবে ভ্যাপসা অস্বস্তিকর গরম পড়বে। বায়ুমণ্ডলে এই মুহূর্তে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, ফলে তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রিতে পৌঁছলেও গরমের অনুভূতি 40 ডিগ্রির বেশি হবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। আবহাওয়িদদের আশঙ্কা কয়েকদিন পরে তাপপ্রবাহ পরিস্থিতি ফের তৈরি হতে পারে, তবে আপাতত শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের কোনো সম্ভাবনা দেয়নি আবহাওয়া দপ্তর। আজকে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই, তবে প্রত্যেক জেলার সামান্য 2-1 জায়গায় বিক্ষিপ্ত হবে সামান্য পরিমাণ হালকা বৃষ্টি, তার সাথে বজ্রপাত হলেও হতে পারে। অপরদিকে আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলার 2-1টি স্থানে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলার সামান্য 2-1টি জায়গায় কালবৈশাখী তার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারের গালে সপাটে চর কষালেন কংগ্রেস বিধায়ক। পাল্টা চর বিধায়কের গালে বসিয়ে দিলেন ওই ভোটার। ভোটের দিন শোরগোল অন্ধ্রপ্রদেশে। সোমবার ছিল 4র্থ দফার ভোট গ্রহণ। লোকসভা নির্বাচন হয়েছে দেশের 96টি আসনে। একাধিক জায়গা থেকে এসেছে একাধিক অভিযোগ। এরই মধ্যে দেখা গেল অন্ধ্রপ্রদেশের গুন্টুরে এক ভোটারকে চর মেরে বসেছেন এক বিধায়ক। পাল্টা বিধায়কের গালেও সপাটে চর কষিয়ে দেন ওই ভোটার, যার পর বৎসা চরম আকার নেয়। ওয়াইএসআর কংগ্রেসের বিধায়ক শিবকুমার লাইন টপকে এগিয়ে এসে এক ভোটারকে এদিন সপাটে চর মারছেন, দেখা যাচ্ছে একটি ভিডিওতে। তারপরেই তাকে পাল্টা চর মারেন ওই ভোটার। এরপরেই শিবকুমারের সঙ্গীদের দেখা যায় একসঙ্গে মিলে ওই ভোটারকে তারা করছেন চরম নিগ্রহ। লাইনের আশেপাশে দাঁড়ানো অন্য ভোটারদের দেখা গিয়েছে তাদের থামাবার চেষ্টা করতে। জানা গেছে বিধায়ক লাইন ভেঙে এগিয়ে যাচ্ছিলেন। এক ভোটার অভিযোগ করতেই চর মেরে বসেন ওই কংগ্রেস বিধায়ক। এই ঘটনার নিন্দা শুরু হয়েছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত এদিন অন্ধ্রপ্রদেশের 25টি লোকসভা কেন্দ্র এবং 175টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ ছিল। কেন্দ্রে এবার ক্ষমতায় আসছে ইন্ডিয়া জোট। 315টি আসন নিয়ে এবার কেন্দ্রে ক্ষমতায় ইন্ডিয়া জোট। বিজেপি থামছে মাত্র 190টি আসনেই। সম্ভাব্য লোকসভা নির্বাচনের ফলাফল জানিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বনগাঁ লোকসভা কেন্দ্রে নির্বাচনী সভায় 24-এর ভোটের সম্ভাব্য ফলাফল ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো। তার দাবি বিজেপি এবার 200 আসনও পাচ্ছে না, উল্টো দিকে 300-র অধিক আসনে জিতে তার তৈরি ইন্ডিয়া জোট এবার কেন্দ্রে আসছে ক্ষমতায়। নির্বাচনের শুরু থেকেই 400টি আসনের লক্ষ্যমাত্রা নিয়ে প্রচার শুরু করেছে বিজেপি। নরেন্দ্র মোদী, অমিত শাহকে কটাক্ষ করে আজকের সভায় মমতা ব্যানার্জির দাবি, এখনও পর্যন্ত যা দেখছি, যা খবর আসছে আমার কাছে, তাতে ভোট খুব ভালো হয়েছে। এটা দেখেই বাবুদের মুখ শুকিয়ে গিয়েছে। জেনে রাখুন, এবার দিল্লিতে মোদী বাবু আর আসছেন না, আমার কাছে হিসাব আছে। বিজেপি 400 তো দূরের কথা, 200 পার করতে পারবে না। বড় জোর 195 আসন পাচ্ছে এবার বিজেপি, আর ইন্ডিয়া জোট গোটা দেশে পাচ্ছে এবার 300 থেকে 315টি আসন। মোদী সরকার দেশ থেকে এবার বিদায় নেবে। আপনাদের দিদি দিল্লিতে ইন্ডিয়া জোটের সরকার গড়বে। আমাদের গ্যারান্টি 100% গ্যারান্টি, মোদির গ্যারান্টি 420। কালকেও বলে গেছেন নরেন্দ্র মোদী, কে আমি করবই। আমিও বলে রাখি, আমার সবাই নাগরিক, মতুয়া ভাই বোনদের গায়ে জোরে অধিকার কেড়ে নিতে দেব না। আপনাদের গায়ে হাত দেবার আগে আমার গায়ে হাত দিতে হবে। আমার জিন্দা লাশের ওপর দিয়ে মোদিকে পেরোতে হবে। কিন্তু তুমি কে বলবার যে কে আমি করবই? তার আগে তো ঘেচাংফু। 3টে দফা ভোট হয়েছে, মুখটা চুপসে গেছে। আরে শুনে রাখো, আমি তো আজকেরটা এখন কাউন্ট করতে পারবো না, কারণ রাতি হয়ে গেলে তারপরে 3টে দফা যা হয়েছে
তাতেই কুপকাত হয়েছে, এপাশ ওপাশ ধপাস হয়েছে। বলেছিল না इस बार 400 पार, 200 ही नहीं पार होगा तो 400 कैसे पार होगा। এবার পগার পার হবে, পগার পার। এত অত্যাচার মানুষের ওপরে, গণতন্ত্রটাকে কারাগারে পরিণত করা, সব বিরোধী দলের নেতাকে ধরে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া, আর মোদি নয়। আরে দিদি তো তোমাদের সাথে এখানেও আছে, দিল্লিতেও মোদি নয়। দিদি যেটা করবে সেটা হচ্ছে ইন্ডিয়া জোটকে ওখানে ক্ষমতায় এনে দেবে। আমরা এখান থেকে হেল্প করব, আমরা সবাইকে একসাথে নিয়ে ইন্ডিয়া জোটই জিতবে। কালকে পর্যন্ত আমাদের কাছে যে হিসেব আছে তাতে ওরা বড় জোর 190 থেকে 195, আর ইন্ডিয়া জোট 315 ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে, 3-4টে পার্টি বাদ দিয়ে। এখনো কাজেই মোদি আসছে না, স্লোগান তুলতে হবে, अली गली में शोर है, बीजेपी चोर है।